অপরূপা পোদ্দারকে ফের পুলিশি তলব। মঙ্গলবার পুলিশের গায়ে হাত অপরূপার। রামনবমী হিংসা মামলায় গ্রেফতার অপরূপার স্বামী। আর মঙ্গলবার দিন গ্রেফতারির দিন পুলিশের গায়ে হাত অপরূপার। বুধবার পুলিশে হাজিরা এড়িয়ে যান অপরূপা। আগামীকাল ফের হাজিরার নোটিশ পুলিশের। কথা বলবো, রানা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, একবার তিনি হাজিরা এড়িয়েছেন, তিনি পুলিশের গায়ে হাত দেওয়ার মতো গর্হিত অপরাধ করেছেন, হাজিরা এড়িয়েছেন। এবারও যদি তিনি হাজিরা এড়ান তাহলে কি হতে পারে? একদমই তাই। দেখো রোমেলা, যে গতকাল সারা দিন ভোর কিন্তু শ্রীরামপুর থানা পুলিশ আধিকারিকরা অপেক্ষা করছিলেন যে এই অপূর্বা পোদ্দারকে 12টার সময় তাকে নোটিশ পাঠানো হয়েছিল দেখা করার জন্য শ্রীরামপুর থানাতে, কিন্তু তিনি আসেননি। ফলে গতকাল যেমন আসেননি, পাশাপাশি আজকে কিন্তু সকালবেলা তার থেকে অপূর্বা পোদ্দার একটি ইমেল করে ও আইনজীবীকে পাঠায় যে তিনি বিশেষ কারণবশত উনি মঙ্গলবার ব্যাংশালা আদালতে ছিলেন, তাই উনি হাজিরা দিতে পারেননি। ফলে তার পক্ষে আসার সময় হয়নি, সময় করে উনি আসবেন। তারপরেই কিন্তু চন্দননগর পুলিশ কমান্ডারেট শ্রীরামপুর থানার পুলিশ তার বাড়িতে একটি নোটিশ পাঠায়। শুধু তাই না, এবার উল্লেখযোগ্য যে এই যে নোটিশ রয়েছে তার মধ্যে কিন্তু জামিন অযোগ্য ধারা মামলা রুজু করা হয়েছে, যেটা একদম যে ছবিতে স্পষ্ট যে উনি পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, পুলিশ মহিলা কর্মীকে ঠেলে হাত দিয়ে সরিয়ে দিয়েছেন। এই যে ছবি ফুটে উঠেছে, বিশেষ করে নিউজ 18 বাংলার যে ছবি একদম চোখের সামনে, যেটা সারা বাংলার মানুষ দেখেছে, পুলিশ কিন্তু সেই ছবিকে তথ্য করে কিন্তু তাকে আবার ফার্দার নোটিশ পাঠিয়েছে। আগামীকাল তাকে শ্রীরামপুর যে পুলিশ স্টেশনে তাকে দেখা করার জন্য। যদি কোনো কারণে, যেটা আইনভাবে যেটা জানা যাচ্ছে, যদি উনি কালকে এই যে শুনানির জন্য যদি ডেকে পাঠিয়েছে, যদি না উনি দেখা করেন, তারপরেই কিন্তু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। রোমেলা, বেশ। দিদি কি বলবেন? 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 আর কালকে আবার ওনাকে আসতে বলা হয়েছে। শ্রীরামপুর আদালতে কিছু অ্যাডিং সেকশন প্রেয়ার দিয়েছি, আরও কিছু নন বেলেবল সেকশন অন্তর্ভুক্ত করা হয়েছে। একে একে গ্রেফতার হচ্ছেন বিশ্বস্ত সৈনিকেরা। শওকত মোল্লা গ্রেফতার হলেন, তারপরে আমরা দেখলাম গ্রেফতার হলেন দিলীপ মণ্ডল, তারপর আমরা দেখতে পেলাম একদম দেবরাজ চক্রবর্তী, যা কিনা সেনাপতি ঘনিষ্ঠ। তারা প্রত্যেকেই গ্রেফতার হচ্ছেন। ক্রমেই দুর্বল হচ্ছে সেনাপতির রক্ষণ, বাড়ছে অভিযোগের পাহাড়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এবার চক্রবুহে? এ যেন একে একে নিভিছে দেউটি। রাজনীতির যুদ্ধক্ষেত্র, একে একে জালে জড়াচ্ছেন বিশ্বস্ত সব সৈনিক। জালে জড়াচ্ছেন, ময়দান ছাড়ছেন, রণাঙ্গনে ক্রমশ দুর্বল হচ্ছে সেনাপতির রক্ষণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের ফলতা। লোকে বলে সেই ফলতারই ত্রাস জাহাঙ্গীর খান, পুষ্পা। ফলতায় কান পাতলেই পুষ্পার দাপটের কথা। 2024 লোকসভা ভোটে এই ফলতা থেকে 1,69,000 ভোটের লিড পেয়েছিলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। পেয়েছিলেন 89% ভোট। পালাবদলের পর সেই পুষ্পা রাজের ইতি। পুষ্পা ঝুঁকেগা নেই, এমন ঝোঁকা ঝুঁকেছে, খালি পায়ে ছোট প্যান্ট পরে কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে।
দক্ষিণ 24 পরগনার আর এক দাপুটে শওকত মোল্লা, ক্যানিং থেকে ভাঙড়, গোটাটাই নাকি ছিল শওকতের সাম্রাজ্য। বিজেপির দাবি এককালে শওকত ছিলেন ডায়মন্ড হারবারে অভিষেকের চোখ কান। এহেন শওকত ভোটে হেরেছেন, স্ত্রী ঘরে গেছেন। ভেঙে দেওয়া হয়েছে নদীর পাড় দখল করে তৈরি শওকতের ছেলের ক্যাফেও। এবারও জেলা দক্ষিণ 24 পরগনা। বিষ্ণুপুরের 5 বারের বিধায়ক দিলীপ মণ্ডল, তিনিও রাজনৈতিক মহলে অভিষেকের আস্থাভাজন বলেই পরিচিত। পালাবদলের পর পুরীর হোটেল থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণে 3 মূর্তি আর উত্তরে দেবরাজ। তৃণমূলের এই তরুণ তুর্কিও অভিষেকের ঘনিষ্ঠ বলেই পরিচিত। দাপুটে দেবরাজও এবার গারদে। একদিকে দুর্বল হচ্ছে রক্ষণ, অন্যদিকে জমছে অভিযোগের পাহাড়। কি নেই সেই তালিকায়? বিধায়কদের সইজালের অভিযোগ, ভোট প্রচারে ডিজে মন্তব্যে উস্কানির অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ, বিষ্ণুপুর এবং জোকা মিলিয়ে প্রায় 700 কোটি টাকার মাটি চুরির অভিযোগ, আমফানের ত্রাণে 238 কোটির দুর্নীতির অভিযোগ। অবৈধ নির্মাণের অভিযোগে তাঁর দুয়ারে পৌঁছে গেছে কলকাতা পুরসভাও। এসব দেখে অনেকেই বলছেন চক্রবুহে অভিষেক। নিউজ 18 বাংলা। এবার গারদে দেবরাজ চক্রবর্তী। দেবরাজকে 7 দিনের পুলিশ হেফাজত, তোলাবাজি, হুমকি, দাদাগিরি অভিযোগের পাহাড় দেবরাজের বিরুদ্ধে। রাঁচির কাছে রিসর্ট থেকে জালি দেবরাজ গতকাল গ্রেফতার, আর আজ তাকে আদালতে পেশ করা হয়। আদালতে যখন পেশ করা হয় দেবরাজকে, তখন তাকে লক্ষ্য করে ডিম ছোড়ে বিক্ষোভকারীরা। দেবরাজ কি বলবে? দেবরাজ কি বলবে? দেবরাজ আগে আমাদের স্টেটের তরফে 10 দিনের পিসিপিআর ছিল, 7 দিন কোর্ট অ্যালাউ করেছে। আমাদের আর একটা কেস আছে যেটা এর থেকেও অনেক বড় ম্যাগনিটিউডের, সেটার ব্যাপারেও আমরা একটা প্রেয়ার এগোচ্ছি। দুটো কেসেই গভর্নমেন্ট আমাকে স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করেছে। আজকের কেসটা ছিল এক্সটর্শনের কেস। 30 লক্ষ টাকা উনি চেয়েছিলেন প্রমোটিংয়ের জন্য। এই ক্ষেত্রে এক্সটর্শনের সেকশন আছে আমাদের। আর দুটো কেসেই যেটা প্যারালালি এখন সিন্ডিকেট ক্রাইম যেটা আছে, যেটা লাইফ আর যাবজ্জীবন পর্যন্ত আছে। তো এখন তদন্ত চলছে, ইনভেস্টিগেশন চলছে। এটা কমপ্লিট হলে আমরা অন্য কেসগুলোতে ওনাকে নিয়ে আবার তদন্ত করা হবে। এই মুহূর্তে বলা যাবে না, তবে এই কেসটা 30 লাখের আশপাশে রয়েছে। পরবর্তীকালে যেটা আরেকটা চলছে সেটা হয়তো এই ম্যাগনিটিউডটা এর থেকে অনেক অনেক বেশি হবে। আমরা এক্ষুনি এর বাইরে কিছু বলতে পারবো না। অভিযোগকারীর গোপন জবানবন্দি কবে নেওয়া হয়? অলরেডি হয়ে গেছে, এই কেসের ক্ষেত্রে হয়ে গেছে। পরবর্তীকালে অন্য কেসের ক্ষেত্রে আমরা দেখবো। দেয়ার আর ইনফ্লুয়েন্সেস, আমরা এখন কিচ্ছু অ্যাভয়েড করতে পারবো না।